হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সামনে কুরবানি, আর 8 দিন বা 9 দিন পরে কুরবানি। সবার ঘরে কুরবানির গোস্ত থাকবে। আমি কুরবানি নিয়েই কথা বলছি। আর আজকে ভিডিওটা বানাচ্ছি। আমার ঘরে কোনো বাজার ছিল না, ঘরে শুধু ডিম, আলু, টমেটো, ধনেপাতা ছিল। এই ডিম, আলু, টমেটো, ধনেপাতা দিয়ে একটা সুন্দর একটা তরকারি রান্না করছি, সেটা আপনাদেরকে দেখাবো। আর আমার কাছে 20টা টাকা ছিল, আমি 2 মুঠা শাক আনছি। 1 মুঠা শাক ভাজি করছি, আর 1 মুঠা শাক এই যে রেখে দিচ্ছি, কালকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর মরিচ ভাজি করছি ডিম দিয়ে, ঝাল ঝাল করে পেস্ট ভাড়াই দিয়া, সেটা আপনাদেরকে দেখাবো। আর আজকে আমি কি কি খাবার পাক করেছি আপনাদেরকে দেখাবো, আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার রান্না, আমার খাবার দেখে আপনাদেরও মনে চাইবে এই জিনিসটা পাক করে খাই, ঠিক আছে? খুবই টেস্টি। কারণ কুরবানির গোশত খেতে খেতে সবাই বিরক্ত হয়ে যাবে। আমি আগে থেকেই নিরামিষ খেয়ে একটু করছি আর কি। আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমি কি কি রান্না করছি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে ডিম, ডাল, আলু, টমেটো দিয়ে একটা তরকারি রান্না করছি। আর এখানে এই যে মরিচ ভাজি, এ দেখছেন লাল লাল করে মরিচ ভাজি। আর এখানে এই তো শাক ভাজি, অনেক সুন্দর করে শাকগুলারে ভাজি। এগুলো আমি এখন প্লেটে নিয়ে আমি পরিবেশন করব, আমি খাবো, আপনারা দেখবেন। এই যে গাইস নিয়েছি, এই যে ডিম, টমেটো, আলু আর ডাউল দিয়ে রান্না করছি। এই যে গাইস দেখছেন, এই যে খাবার আমার নিরামিষ। কারণ কয়দিন পরে তো গরু গোস্ত খেতে খেতে বিরক্ত হয়ে যাবো, আগের থেকে একটু নিরামিষ খাচ্ছি। এই দেখেন, একটা ডিম, ডিমের মরিচ ভাজি, এই দেখো খাচ্ছি। বিসমিল্লাহ। খুবই জাল হয়েছে। আর এই যে ডিম, আলু, টমেটো, ডাল দিয়ে ডিম রান্না করছি, এটা একটু আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। ডিম না, খুবই মজা হয়েছে। আর এই যে গায়ে শাক, এই যে শাক রান্না করছি, এই যে শাক খাই দেখাচ্ছি।